কলকাতার খুব কাছে ২-১ দিনের ছুটিতে ঘোরার খুব ভালো জায়গা বকখালি। দীঘার মতো ভিড় নেই, আবার মন্দারমণির মতন কম খরচে বিস্তীর্ণ সমুদ্র সৈকতে একসঙ্গে পাবেন সুন্দরবনের মজা। তাই আজ অনেকের প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার বকখালি। চলুন আজ আপনাদের সেখানে নিয়ে যাই। এখানকার সমুদ্র দীঘার মতো নয়, সবসময় বড় বড় ঢেউ পাওয়া যায় না। তবে জোয়ারের সময় সমুদ্রের জল একেবারে সৈকতের কিনারে এসে পৌঁছে যায়। আগে নামখানা পর্যন্ত গাড়িতে গিয়ে ভেসেলে পার হতে হতো, যা অনেকটা সময় সাপেক্ষ ছিল। সেই জন্য অনেক পর্যটক নামখানা যেতে চাইতেন না। তবে এখন আর সেই সমস্যা নেই। হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর নামখানা বকখালি ব্রিজ তৈরি হয়েছে, তাই গাড়ি নিয়ে বকখালি যাওয়া এখন অনেক সহজ হয়ে গিয়েছে। যারা ট্রেন বা বাসে যান তাদেরও এখন আর কোনো সমস্যা হয় না। নামখানা থেকে বকখালির দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। নিজের গাড়ি থাকলে ভালো, আর না হলে নামখানা নেমে বাস বা টোটোতে যেতে পারেন বকখালি। নামখানা থেকে খুব বেশি হলে ১ ঘন্টা লাগবে। এখনকার রাস্তা খুবই ভালো, যেতে যেতে দুদিকে গ্রাম্য পরিবেশ উপভোগ করার মজাই আলাদা। বকখালির সমুদ্র ছাড়াও আশেপাশে দেখার অনেক জায়গা আছে। কাছেই আছে হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড জায়গাটি এক কথায় অসাধারণ। চারিদিকে ম্যানগ্রোভ জঙ্গল, সুন্দরবনের পুরো পরিবেশের মজা নেওয়া যায় অনেকটাই। ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাবেন সুন্দরবনের একটা বড় অংশ। এটি বকখালি পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। এখানকার পরিবেশ আপনার মন ভালো করে দেবে।
ফেরার পথে দেখে নিন ফ্রেজারগঞ্জ ব্রিজ। এই জায়গাটিও বেশ সুন্দর জায়গা। এখানে এলে দেখতে পাবেন বেশ কিছু উইন্ড টারবাইন ঘুরছে, যেগুলির মধ্যে অচিরাচরিত শক্তি উৎপন্ন হয়। আছে একটি ঐতিহাসিক ভগ্ন বাড়ি। বাড়িটি অ্যান্ড্রু ফ্রেজার সাহেবের বাংলোর ধ্বংসস্তূপ। মনোরম পরিবেশ উপভোগ করতে ওই ব্রিটিশ সাহেব এখানে এসে থাকতেন। তবে সেই বাড়িটি এখন প্রায় শেষের পথে। সেখান থেকে চলে যান কার্গিল বিচ। তবে এই বিচে নামতে দেওয়া হয় না। কার্গিল বিচ থেকে দেখতে পাবেন জম্বুদ্বীপ এবং মৌসুমী আইল্যান্ডের কিছু অংশ। সেখানে অনেকটাই সময় কাটাতে পারে, বেশ ভালোও লাগে, কারণ কোনো কোলাহল নেই, একেবারে শান্ত পরিবেশ। সেখান থেকে চলে যান ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। এখানে সমুদ্র থেকে আনা মাছ তোলা এবং স্টোর করা হয়। সেখান থেকে সেই মাছ চলে যায় রাজ্যের নানা জায়গায়। হাতে সময় থাকলে ফুটফুটি ভাড়া করে চলে যেতে পারেন জম্বুদ্বীপ। তবে এই দ্বীপে নেমে ঘোরার কোনো সুযোগ নেই, কারণ সরকারিভাবে সেটা নিষিদ্ধ। ভুটভুটি আপনাকে পুরো দ্বীপটি ঘুরিয়ে আবারও ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে নিয়ে যাবে। সমুদ্র স্নানের পাশাপাশি সৈকতে ঢোকার আগে বাম দিকে বকখালি বন দফতরের ডিয়ার পার্ক এবং কুমির প্রকল্প দেখতে পাবেন। সেখানে এখনো আছে অনেক হরিণ এবং কুমির। আগে টিকিট কেটে সেখানে ঢুকতে হতো, তবে এখন আর টিকিট কাটতে হয় না। বাসস্ট্যান্ডের কাছে থাকার প্রচুর ভালো হোটেল আছে, ভাড়া আপনার সাধ্যের মধ্যেই। বিচ সাইডে অনেক দোকানও আছে, সেখানে ঘর সাজানোর নানান জিনিস পাবেন। খাবারের প্রচুর হোটেল রয়েছে, সেখানে নানা রকম সামুদ্রিক মাছের পাশাপাশি কাঁকড়া পাওয়া যায়, একেবারে ঘরোয়া রান্না। দু একদিনের জন্য একটু হাওয়া বদল করতে চাইলে বকখালি ভ্রমণের জুড়ি নেই। পশ্চিমবঙ্গের অনন্য সৈকতের থেকে বকখালির সৌন্দর্য অনেকটাই আলাদা। এখানে ঢেউয়ের গর্জন সবসময় থাকে না, ভাটার সমুদ্র চলে যায় বেশ খানিকটা দূরে। সে এক দেখার মতো দৃশ্য। সমুদ্র কিনারায় বসে দূর থেকে সেই পরিবেশ উপভোগ করার মজাই আলাদা। কম খরচে মন ভালো করার অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারবেন বকখালি থেকে।